তারপরে মোবাইল ফোন শিল্পে তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করে। নোকিয়ার প্রথম কাগজের কারখানার জন্য ব্যবহৃত জলশক্তি হাইড্রো পাওয়ার ছিল কোম্পানির উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাবার শিল্পে প্রবেশের সময় নোকিয়া ফিনল্যান্ডের সেনা এবং বেসামরিক যানবাহনের জন্য বিভিন্ন রাবার সামগ্রী তৈরি করত। এই বহুজাগতিক প্রকল্পের অভিজ্ঞতা নোকিয়াকে বাজারে দ্রুত অভিযোজন এবং প্রযুক্তিগত উদ্ভাবন শেখায়, যা পরে মোবাইল যুগে তাদের জন্য অপরিহার্য হয়। সময় গড়ালো। 1960-এর দশকে নোকিয়া মূলত কাগজ, রাবার এবং বিদ্যুৎ শিল্প থেকে বেরিয়ে এসে টেলিকমিউনিকেশন শিল্পে প্রবেশ করল। তারা তখন শুরু করল টেলিফোন কেবল, রেডিও এবং নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা। নোকিয়ার এই পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিনল্যান্ড তখন আধুনিক কমিউনিকেশন প্রযুক্তিতে পিছিয়ে ছিল। নোকিয়ার লক্ষ্য ছিল দেশ এবং পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে উচ্চমানের টেলিকমিউনিকেশন সেবা প্রদান করা। 1980 সালে নোকিয়া চালু করল NMT নর্ডিক মোবাইল টেলিফোন নেটওয়ার্ক, যা ছিল বিশ্বের